এই ভিডিওতে আমি আফটার ইফেক্টস এর কিছু সেটিংস নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় প্রেফারেন্সেস। প্রেফারেন্সেস আসলে কি? আপনি যখন নতুন কোনো ডিভাইস কেনেন, মনে করুন মোবাইল কিনলেন, একটি মোবাইল কেনার পরে কিছু সেটিংস আপনি কিন্তু নিজের মতো করে নেন। হয়তো আপনার একরকম থিম ভালো লাগে, সেই থিমটি হয়তো দিলেন, তারপরে আরো কিছু সেটিংস আছে চেঞ্জ করে নিলেন, রিংটোনটি চেঞ্জ করলেন। প্রেফারেন্সেস ঠিক সেই রকম জিনিস। অর্থাৎ পিসিতে যখন আফটার ইফেক্টস প্রথম ইনস্টল দেবেন, তারপরে হয়তো কিছু সেটিংস আপনার নিজের মতো করে নিতে হয় কিংবা নিতে পারেন। যেমন মনে করুন এই যে কালার থিমটি দেওয়া আছে, এখানে দেখুন যে আফটার ইফেক্টস কিছুটা ডার্ক, তো অনেকে হয়তো হোয়াইট পছন্দ করতে পারে, তারা এটাকে হোয়াইট করে নিতে পারে। তারপর আরো কিছু সেটিংস আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এই লেকচারে। তো প্রেফারেন্সেস আপনি কোথায় পাবেন? এডিট মেনুতে যাবেন, তারপরে প্রেফারেন্সেসে ক্লিক করবেন, তারপরে দেখবেন যে অনেকগুলো প্রেফারেন্সেস এখানে দেওয়া আছে। প্রথমে আমি জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করলে অ্যাকচুয়ালি সবগুলো প্রেফারেন্সেস এখানে চলে আসবে, যে লিস্টটা ছিল। প্রথমে বলে নিচ্ছি যে এখানে অনেকগুলো অপশন আছে। এই সবগুলো অপশন আপনার জানার প্রয়োজন নেই এবং আপনার কোনোদিন দরকারও হবে না। তো প্রয়োজনীয় যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে দেখুন যে অপশনগুলো অন করা আছে, এনেবল করা আছে, সেগুলোর পাশে টিক চিহ্ন দেওয়া আছে। যেরকম মনে করুন শো টুল টিপস। টুল টিপস আসলে কি? আপনি যখন কোনো একটি মেনুর ওপর মাউস পয়েন্টার নিয়ে যান, তখন সেই মেনুটি আসলে কি সম্পর্কিত সেই সম্পর্কে একটি ছোট্ট টিপস দেওয়া হয়। টিপস মাউস পয়েন্টারের সাথে লেখা দেখা যায় যে এই মেনু দিয়ে এই কাজ করা হবে কিংবা এই টুল দিয়ে এই কাজ করা হবে। সেটাই হচ্ছে টুল টিপস। আপনি যদি টুল টিপস দেখতে না চান তাহলে এটা তুলে দিতে পারেন, কিন্তু যেহেতু এটা বিগিনার কোর্স, আমি ধরে নিচ্ছি আপনি বিগিনার, সো এটা কাজে লাগতে পারে, কারণ কোনো কিছু সম্পর্কে হয়তো ইনফরমেশন জানলেন না, এটার মাধ্যমে জেনে নিলেন। তারপরে এখানে আরেকটি অপশন আছে, সেটার নাম হচ্ছে ডিফল্ট স্পেশাল ইন্টারপোলেশন টু লিনিয়ার। এটা যতদূর সম্ভব আপনার অফ করা আছে, আপনি জাস্ট অন করে দেবেন। এটা কেন দরকার? এটা হচ্ছে কি ফ্রেমের ক্ষেত্রে, যারা নতুন আফটার ইফেক্টস ইউজ করছেন, কি ফ্রেমের ক্ষেত্রে, অ্যানিমেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, এটা অন করা থাকলে এই সমস্যাটা কম হবে। পরবর্তীতে বুঝতে পারবেন কেন। তারপরে আরেকটি অপশন আছে, দেখুন অ্যালাউ স্ক্রিপ্টস টু রাইট ফাইলস অ্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক। এই অপশনটি হয়তো আপনাদের বন্ধ করা আছে, বন্ধ করা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন থার্ড পার্টি কোনো প্লাগইন ইনস্টল দেবেন, তখন হয়তো সেই প্লাগইনটি ওপেন করলে আপনাকে লেখাই দেখাবে যে এই প্লাগইনটি চালাতে হলে এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্সেসে গিয়ে এই অপশনটিতে ক্লিক করুন। তখন আপনার এটা করে দিতে হবে, তাছাড়া আপনি সেই প্লাগইনটি ব্যবহার করতে পারবেন না। নিচের দিকে দেখুন শো স্টার্ট স্ক্রিন অ্যাট স্টার্ট আপ লেখা আছে, এটা চাইলে আপনারা টিক চিহ্ন তুলে দিতে পারেন, কারণ আমি এটা পছন্দ করি না। আফটার ইফেক্টস প্রত্যেকবার ওপেন করলে উপরে একটি স্টার্ট আপ স্ক্রিন দেখায়, যেটাতে নিউ প্রজেক্ট লেখা থাকে, আপনার রিসেন্ট যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছেন সেগুলো লেখা দেখায়। আমি এটা পছন্দ করি না, আমি তুলে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। তো এখানে এটুকুই। তারপরে আমি প্রিভিউজে যাব। প্রিভিউজে গেলে এখানে দেখুন যে আপনার কিছু অপশন আছে, এটা আপনার জিপিইউ সম্পর্কিত এবং আপনি কিভাবে প্রিভিউগুলো দেখবেন সেই সম্পর্কিত। এখানে আপনি যেটা করবেন, জিপিইউ ইনফরমেশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার এইখানে কিছু ইনফরমেশন দেখা যাবে এবং সেই ইনফরমেশনটি অবশ্যই আমার সাথে মিলবে না। আপনার যদি পিসিতে গ্রাফিক্স কার্ড থেকে থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এই জিপিইউ এ ক্লিক করে দেবেন, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজগুলো ফাস্ট হবে। এখন বলতে পারেন যে আমার কম্পিউটার আসলে গ্রাফিক্স কার্ড আছে কিনা। নিচের দিকে দেখুন যে আমার গ্রাফিক্স কার্ডে কিন্তু মডেল দেয়াই আছে AMD Radeon, এবং সাথে যেহেতু এম লেখা আছে, এটা হচ্ছে মোবাইল গ্রাফিক্স কার্ড, অর্থাৎ আমি ল্যাপটপ ইউজ করছি। কিন্তু আমার যেটা ওপেন আছে সেটা হচ্ছে OpenGL। এই বিষয়ে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। OpenGL এ রে ট্রেসিং সাপোর্ট করে না। আপনার যদি এনভিডিয়ার কোনো গ্রাফিক্স কার্ড থাকে এবং আপনার গ্রাফিক্স কার্ডে যদি কুডা সাপোর্ট করে, এই দেখুন এখানে লেখা আছে কুডা, এই কুডা যদি সাপোর্ট করে তাহলে আপনি এইখান থেকে জিপিইউটি সিলেক্ট করে দেবেন। এবং আপনার যদি এখানে গ্রাফিক্সের অপশন না থেকে থাকে, তাহলে চিন্তা করার কোনোই কারণ নেই, কারণ আমরা সাধারণত আফটার ইফেক্টসের মধ্যে যে বিল্ট ইন 3D সিস্টেম আছে রে ট্রেসিং, সেটা সাধারণত ব্যবহার করি না। আমরা সাধারণত সিনেমা 4D ব্যবহার করি অথবা এলিমেন্ট 3D ব্যবহার করি। সেই ক্ষেত্রে হেভি কোনো যদি 3Dর কাজ করি, তখন কিন্তু জিপিইউ খুব বেশি জরুরি, এবং সাধারণ কাজের ক্ষেত্রে জিপিইউটা অত জরুরি না। কিন্তু আপনি যখন রেন্ডার আউট করবেন ফুটেজ, তখন কিন্তু জিপিইউ যদি থাকে তাহলে দ্রুত রেন্ডার হবে, এবং যদি জিপিইউ না থাকে তাহলে সিপিইউকেই জিপিইউ এর কাজ করতে হবে, সেক্ষেত্রে একটু রেন্ডার ধীরে হবে। আমার যখন রেন্ডার হয় তখন কিন্তু এই গ্রাফিক্স কার্ডটি প্রয়োজন হয়। সো এইখানের আর কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু দেখবেন যে যদি জিপিইউ থাকে জিপিইউটাই সিলেক্ট করে দেবেন, দেন ওকে করে দেবেন। তারপরে নিচের দিকে ডিসপ্লে, ইম্পোর্ট, আউটপুট, গ্রিডস অ্যান্ড গাইডস, তারপরে লেবেলস, এই কয়েকটার দরকার নেই। আপনি সরাসরি
সরাসরি চলে আসুন মিডিয়া অ্যান্ড ডিস্ক ক্যাশ। এই অংশটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অংশের উপর আপনার আফটার ইফেক্টসের পারফরমেন্স অনেকটাই নির্ভর করছে। কেন নির্ভর করছে? আফটার ইফেক্টসে যখন আপনি কাজ করবেন তখন ডিস্কে কিছু কাজের অংশ টেম্পোরারি ফাইল হিসেবে জমা হয়। তো ডিস্কে যখন থাকে তখন আফটার ইফেক্টস খুব সহজেই সেগুলো অ্যাক্সেস করতে পারে এবং এই কারণে আপনার কাজের গতি বাড়ে। এখানে দেখুন চুজ ফোল্ডার লেখা আছে, এইখানে গেলে আপনি একটি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবেন যে এই ফোল্ডারে আমার টেম্পোরারি ফাইলগুলো জমা হবে। এবং এইখানে নিচের দিকে দেখুন যে আপনার পারফরমেন্স বৃদ্ধি করার জন্য এসএসডি ড্রাইভ ইউজ করার কথা বলা হয়েছে। এসএসডি কেন? এসএসডির স্পিড হার্ড ডিস্ক ড্রাইভের চাইতে অনেক বেশি, সুতরাং এসএসডিতে ক্যাশ অনেক দ্রুত হবে এবং আপনি অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো যেহেতু আপনারা শুরু করছেন, আপনার যদি এসএসডি না থাকে ইটস ওকে, কিন্তু যদি আপনারা বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে যান তখন হয়তো এসএসডির প্রয়োজন হতে পারে, তাছাড়া কাজে সমস্যা হতে পারে। আপনারা মাঝে মাঝে যেটা করবেন যে এমটি ডিস্ক ক্যাশে ক্লিক করবেন, কারণ কাজ করতে করতে অনেক সময় দেখবেন যে আফটার ইফেক্টস অনেক স্লো হয়ে গেছে, তখন আপনি এমটি ডিস্ক ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে কত ক্যাশ আপনার জমা হয়েছে, আপনি এগুলো ডিলিট করে দিবেন, তাহলেই আপনার ক্যাশ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এবং এইখানে আপনি ম্যাক্সিমাম কত সাইজের ক্যাশ রাখতে যাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমার 10 গিগা দেওয়া আছে, মানে সি ড্রাইভের 10 গিগা আফটার ইফেক্টস ইউজ করবে ক্যাশ ফাইল হিসেবে। তারপর নিচের দিকে দেখুন আরো কিছু অপশন আছে, এগুলো আপনার প্রয়োজন নেই। এখানে দেখুন যে ক্লিন ডাটাবেস অ্যান্ড ক্যাশ এটা লেখা আছে, এইখানেও মাঝে মাঝে ক্লিক করলে আপনার পারফরমেন্স বৃদ্ধি পাবে। কিন্তু প্রত্যেকবার এই প্রেফারেন্সেস এর মধ্যে ঢুকে এই বাটনে ক্লিক করার চাইতে আরেকটি দ্রুত উপায় আছে, আমি আপনাদের পরে এটা দেখিয়ে দেব। তারপরে ভিডিও প্রিভিউ আসি, এটা আপনাদের আপাতত দরকার নেই, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যারা 2 কি 3টা মনিটর ইউজ করেন তাদের জন্য প্রয়োজন। তারপরে অ্যাপিয়ারেন্সে আসি, এইটা হচ্ছে আপনার অ্যাডোবি আফটার ইফেক্টস এর থিম, আপনি কেমন রাখতে যাচ্ছেন। এখানে দেখুন যে ব্রাইটনেস লেখা আছে, এইটা যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখুন আফটার ইফেক্টস এর কালার আমি চেঞ্জ করতে পারছি, আমি ব্রাইটনেস কতটা দেব। তারপরে এই কালার থিমটিকে যদি আমি লেবেল কালার যেগুলো আছে সেগুলোকেও ইফেক্ট করাতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি। তারপরে আপনি যদি আফটার ইফেক্টস এর ডিফল্ট লুক চান তাহলে এটাতে ক্লিক করতে পারেন, তাহলে ডিফল্ট লুকে চলে আসবে। তো এটাই, এগুলোর মাধ্যমে আপনি আপনার আফটার ইফেক্টস এর কালার থিমগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে অটো সেভ অপশনে আসি, এখানে দেখুন যে আপনি যখন কোন একটি প্রজেক্ট নিয়ে কাজ করবেন অটোমেটিক্যালি একটি নির্দিষ্ট সময় পর পর আপনার প্রজেক্টটি সেভ হতে থাকবে। এখানে দেওয়া আছে 20 মিনিটস, আপনি চাইলে 15 মিনিট করতে পারেন, 5 মিনিটও করতে পারেন, আপনার ইচ্ছা। এবং আপনি যদি চান তাহলে কাস্টম লোকেশন দিতে পারেন, কারণ আপনার আসল প্রজেক্টটি যেখানে আছে সেখানেই থাকলো এবং অটোমেটিক্যালি সেভ হতে থাকলো আরেক জায়গায়। আপনি পরবর্তীতে সেটা গিয়ে দেখতে পারবেন যে হ্যাঁ, আমার কাজের প্রোগ্রেস এইভাবে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আসবো। তারপরে মেমোরি অপশনে আসবো, এইখানে দেখুন যে আফটার ইফেক্টস কতটুকু র্যাম ব্যবহার করবে সেটা এইখানে দেয়া আছে। শুধু আফটার ইফেক্টসই না, আপনার পিসিতে যতগুলো ক্রিয়েটিভ ক্লাউডের সফটওয়্যার আছে, অর্থাৎ অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি অডিশন, যতগুলো সফটওয়্যারই আছে সেই সফটওয়্যারগুলো এইখানে যত র্যাম লেখা থাকবে সেই র্যামটুকু শেয়ার করবে। অর্থাৎ এখন আফটার ইফেক্টস ওপেন আছে, এখন যদি আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করি তাহলে ঠিক এই 2.7 গিগাবাইট র্যামের মধ্যেই অ্যাকচুয়ালি এই দুইটা সফটওয়্যার কাজ করবে, ঠিক আছে। এবং র্যাম রিজার্ভ ফর আদার অ্যাপ্লিকেশনস, এইখানে অন্যান্য অ্যাপ্লিকেশন, পিসিতে অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো যখন আমি ওপেন করব তারা হচ্ছে 0.8 গিগাবাইট র্যামের মধ্যে তাদের কাজগুলো করবে। তো র্যাম অবশ্যই আমার অনেক অল্প, কারণ ক্রিয়েটিভ ক্লাউড যেটা রিকমেন্ড করে সর্বনিম্ন 8 জিবি র্যাম, ঠিক আছে। তো আপনাদের যদি সমস্যা না থেকে থাকে 8 জিবি ব্যবহারে, তাহলে আপনারা 8 জিবি র্যাম আপনার পিসিতে ইউজ করতে পারেন। এবং যদি বর্তমানে সমস্যা থাকে, আপনারা যেহেতু স্টার্ট করছেন আফটার ইফেক্টস, 4 গিগাবাইট দিয়ে আপনারা কাজ করতে পারবেন। নিচের দিকে আর তেমন কিছু চেঞ্জ করার নেই। তো এভাবেই আপনারা প্রেফারেন্সেসগুলো আপনাদের পছন্দ অনুযায়ী পরিবর্তন করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন।